মুক্তি সরকার যেটি সকল নিবন্ধিত দলের জন্য সমতার সৃষ্টি করবে, ফেয়ারনেস সৃষ্টি করবে, আমরা দেখলাম সেই সরকারটি পিক অ্যান্ড চুজ করে কারো কারোর সাথে বসলো আর কারো কারোর সাথে বসলো না, কাউকে ডাকলো কাউকে ডাকলো না, কাউকে সম্মান দিল কাউকে সম্মান দিল না। পুরো জিনিসটি ছিল একটি ম্যাটিকুলাস স্কিম, প্রশাসনকে এবং স্টেক হোল্ডারকে একটা মেসেজ দেয়া, সামনের ভোটে জাতীয় পার্টিকে প্রয়োজনে নাস্তানাবুদ করা হবে এবং সে বিষয়ে প্রশাসনকে একটা মেসেজ দিয়ে প্রশাসনকে তৈরি করা হবে। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যে সরকারের জন্ম হলো, সে সরকার নিজেই বৈষম্য করলো এবং বৈষম্যটা দৃশ্যমান ছিল। সেই অবস্থায় জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিলের দাবি তোলে, অনেকে জাতীয় পার্টিকে ভোট করতে দেয়া হবে না এমন দাবি তোলে, জাতীয় পার্টিকে হাত পা বেঁধে সাঁতার কাটার জন্য নির্বাচনে নিয়ে আসার প্রেক্ষাপট তৈরি হয়। জাতীয় পার্টি কোনো কর্নার থেকে কোনো সাপোর্ট পায় না, কোনো কর্নার থেকে কোনো আইনগত অধিকার রক্ষার কোনো প্রেক্ষাপট ছিল না। তথাপি আমরা গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেই। 196 জন মনোনয়ন জমা দেন, তার মধ্যে 6 জন নারী ছিলেন। এই 6 জন নারীর মধ্যে একজন খ্রিস্টান নারী ছিলেন, একজন হিন্দু নারী ছিলেন। আমরা একটা ইনক্লুসিভ মেথড ফলো করে 196কে নমিনেশন জমা দেন। খুব দুঃখজনকভাবে আমরা দেখেছি তুচ্ছ কারণে কারেক্টেবল মিস্টেক ছিল, মিস্টেক অফ নট সাবস্টেন্সিয়াল ন্যাচার, কিন্তু সেসব মিস্টেকের জন্য ডিসি সাহেব, রিটার্নিং কর্মকর্তা আমাদের 45 জনের নমিনেশন বাতিল করেছে। তবে নির্বাচনে আমাদের অনেকগুলো আসনে যে পরিমাণ ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা নির্বাচনের ফলাফলটি মনে নিচ্ছি না। আমরা আমাদের জাতীয় পার্টির ক্ষেত্রে আমরা এই ফলাফলটি প্রত্যাখ্যান করছি।